নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি কিশোর ভারতী ক্রীড়াঙ্গন থেকে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে 13ই ফেব্রুয়ারি ডায়মন্ড হারবার ইস্টবেঙ্গল ম্যাচ। এদিন ইস্টবেঙ্গল ম্যাচ খেলতে এলেও তাদের যে কথা শুরু থেকে ডায়মন্ড হারবার বলে আসছিল এই ম্যাচ খেলবে না, সেই কথাতেই বহাল থাকলেন। এদিন ম্যাচ খেলতে এলেন না ডায়মন্ড হারবার এফসি, যে কারণে এই ম্যাচটা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে ইস্টবেঙ্গল দল খেলতে নেমেছিল মাঠে। পরিত্যক্ত ঘোষণা করা হলো। এরপরে শৃঙ্খলা রক্ষা কমিটির মিটিং, ওয়াকওভার পায় কিনা ইস্টবেঙ্গল সেদিকেই নজর থাকবে। তবে নিয়ম অনুযায়ী যেহেতু ডায়মন্ড হারবার খেলতে আসেনি, সেহেতু ওয়াকওভার পাওয়ার কথা ইস্টবেঙ্গলের। যদি তেমনটা হয় তাহলে দুটো ওয়াকওভারে, পরপর ডাবল ওয়াকওভারে 40তম কলকাতা লিগ খেতাব কার্যত পকেটে পুরে ফেললো ইস্টবেঙ্গল বললে ভুল হবে না। তবে আপনাদের সঙ্গে একটু বিশদে আলোচনা করে নিই আজকের কি হলো। ডবল ওয়াকওভারে 40তম কলকাতা লিগ কার্যত খেতাব ইস্টবেঙ্গলের নামে। এবারের কলকাতা লিগের শুরু থেকেই চমৎকার পারফরমেন্স করেছে ইস্টবেঙ্গল। তবে সুপার সিক্সে 3জন দলই প্রতিপক্ষ হাড্ডাহাড্ডি লড়াই ছিল, যার মধ্যে অন্যতম ইস্টবেঙ্গল, ভবানীপুর এবং ডায়মন্ড হারবার। এই কলকাতা লিগে মোহনবাগান এবছর সেভাবে দাগ কাটতে পারেনি। তবে এরপর শুরু হয় নানান টালবাহানা। 29শে সেপ্টেম্বর ভবানীপুর ইস্টবেঙ্গল ম্যাচ। সেই ম্যাচ থেকেও ওয়াকওভারের কারণে পয়েন্ট পেয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর 13ই ফেব্রুয়ারি এদিন ডায়মন্ড হারবার মাঠে না আসাতে অফিসিয়ালি ওয়াকওভার ঘোষণা না করা হলেও পরবর্তীকালে শৃঙ্খলা রক্ষা কমিটির সিদ্ধান্তে নিয়ম অনুযায়ী যেহেতু ডায়মন্ড হারবার আসেনি, সেহেতু 3 পয়েন্ট পাওয়ার অন্যতম দাবিদার এখন ইস্টবেঙ্গল। এখন সেদিকে কি হয় আমাদের নজর থাকবে। সেক্ষেত্রে কার্যত ইস্টবেঙ্গলের 40তম কলকাতা লিগ খেতাব জয়ী বললে ভুল হবে না। এই বিষয়ে আমরা প্রখ্যাত পরিসংখ্যানবিদ হরিপ্রসাদ চট্টোপাধ্যায়ের সাথেও কথা বলেছিলাম। তিনিও জানিয়েছেন কলকাতা এবং ভারতীয় ফুটবলের খুঁটিনাটি খবর যার হাতের তালুর মধ্যে, তিনি জানিয়েছেন এই ঘটনা সত্যিই খুব বিরল। এর আগে এভাবে ডবল ওয়াকওভারের কারণে চ্যাম্পিয়ন হয়েছে কোনো দল সেটা মনে পড়ছে না। সুতরাং বলাই বাহুল্য কলকাতা ফুটবলে এই ঘটনা খুবই বিরল। তবে এর আগে আরও একটা ঘটনা নজর কেড়েছিল, যেটা কিছুটা ময়দানে পরিচিত পেয়েছিল পয়েন্ট কেলেঙ্কারি নামে। ইস্টবেঙ্গল মোহামেডান সুপার সিক্সে ম্যাচে মোহামেডান 4জন ভূমিপুত্র খেলানোর যে নিয়ম ভঙ্গন করেছিল, ওই ম্যাচটা ড্র করেছিল ইস্টবেঙ্গল। ময়দান উত্তাল হয়েছিল পয়েন্ট কেলেঙ্কারিতে, কিন্তু পরবর্তীকালে সেই পয়েন্ট রোল ব্যাকও করে দেওয়া হয়। সব মিলিয়ে একটা বিরল ঘটনার সাক্ষী থাকলো ময়দান। যদি ম্যাচের কথা বলি, সময় মতন স্টেডিয়ামে পৌঁছে গেছিল ইস্টবেঙ্গল, অনুশীলন করে নেয় ফুটবলাররা, তারপরে ম্যাচেও নেমে পড়ে নিয়ম মেনে। কিন্তু দেখা মেলেনি ডায়মন্ড হারবার এফসি। তারা তাদের সিদ্ধান্তে স্ট্যান্ড ছিল, তারা আসবে না জানিয়েছিলেন, সেটাই তারা করলেন। এই দিন কিছুক্ষণ অপেক্ষা করার পরে ম্যাচ কমিশনার ম্যাচটা পরিত্যক্ত বলে আপাতত ঘোষণা করেন। তারপরে মাঠের মধ্যে একটু ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তারপরে ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জ বলেন যে তিনি খুশি, তিনি আইএফএর নিয়ম এবং আইএফএকে রেসপেক্ট করেন, তাদের নিয়মগুলোকে রেসপেক্ট করেন। এই জয় নিয়ে তিনি খুশি। পাশাপাশি শৃঙ্খলা রক্ষা কমিটির মিটিংয়ের পরেই আবার বিশদ সিদ্ধান্ত উঠে আসবে। তবে এদিন ইস্টবেঙ্গলের ড্রেসিং রুমে ফুটবলারদের উচ্ছ্বাস ছিল দেখার মতন। কোচের ইন্টারভিউ চলাকালীন সেই আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছিল। পাশাপাশি খুব বেশি না হলেও কিছু সংখ্যক লাল হলুদ সমর্থক উপস্থিত হয়েছিলেন এই বিরলতম ঘটনার সাক্ষী থাকার জন্য। এবার কি হয় সেদিকেই থাকবে আমাদের চোখ। আপাতত এটাই ছিল কলকাতা ফুটবলের সবথেকে বড় ঘটনা।